এটা আমরা যেভাবেই করি না কেন সেভাবেই স্বাদ, আর যদি একটু ভিন্নভাবে করি তা আরও স্বাদটা বেড়ে যায়, আরও ভালো লাগাটা চলে আসে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে বড়ি দিয়ে আজকে বড়ি ভর্তা বানাবো। এই যে শুকনা মরিচ, রসুন, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই যে এখন আমি কড়াইটা দিয়েছি গরমে, তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন আমি মরিচগুলো ভেজে দিব। মরিচগুলো, রসুনগুলো, আর এই যে কিছু পেঁয়াজও দিয়ে দিব। এখানে অল্প সামান্য পেঁয়াজ একটু কাটা রাখবো। এই যে ওইদিকে পেঁয়াজ মরিচ ভাজতে দিয়েছি, আর এদিকে বড়িটা একটু আমি থেতো করে নিচ্ছি। এই যে এভাবে একটু ভাঙে নিচ্ছি, ভর্তা করবো তো। এই যে আমার ভাজাটা কম হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবার আমি বাটিতে ঢেলে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। এই যে এবার আমি বড়িটা ভাজতে দিয়ে দিব। যেখানে তেল দিয়ে দিলাম। আর আমি ভর্তা, শাকসবজি এগুলো খেতে পছন্দ করি, তাই এগুলোই আমি বেশিরভাগ রান্না করে থাকি। আপনাদের শেখানোর উদ্দেশ্যে না, আমি যেভাবে রান্না করি এভাবে আপনাদেরকে মাঝে আমি শেয়ার করি। এই যে আমি বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আমি এখন এইগুলোকে এই যে বাটবো, এইভাবে চিকন করে বেটে নেব। বড়িগুলো একটা খেয়ে দেখি। কচমচ হচ্ছে। এই বড়িগুলোকে এখন আমি বেটে নেব। এই বড়িগুলো মনে হচ্ছে ভাজা, এমনিতেই খেয়ে ফেলি, আর এই ভর্তা করলে তো আরো স্বাদ। এই যে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু আলতো করে আমি করে দেবো। বড়িগুলো আমি এদিকে বেটে নিয়েছি। আর এই যে এখন সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর এভাবেই রেডি হয়ে যাবে আমার বড়ি ভর্তা। এখানে ভর্তা তুলে রাখলাম, আর আমার আর ভরসা হয়েছে না যে না আমি পাটাই বসেই মানে ভাতটা ভর্তা দিয়ে খেয়ে নিই। দেখেন বন্ধুরা, আমার মতো কে কে পাটায় এভাবে বসে ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করেন আমাকে জানাবেন প্রিয় ভাই বোনেরা। আর এভাবে দেখেন আমি ভর্তা দিয়ে কি সুন্দর করে ভাতটা খেয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে। তুমি একা একা ভাত খেয়েছো? বড়ি ভর্তা এত টেস্ট হয়েছে, তোমার সাথে সাফ করি না, আমি একাই খাই। না না, খুব একটা লাভ খাবো। ভর্তা আমার হাতে একবার খায়া তো একবার লাল পড়ে যাচ্ছে আবার। হ্যাঁ, ধরো অনেক অনেক মজা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। একটু আগে খাইয়ে দেখি, আর একটু নিজের হাতে খাওয়া, তোমার হাতে খাওয়া। ভাইয়ের হাতে স্বাদ না। বিসমিল্লাহ। তোমার হাতে যেরকম স্বাদ, আমার হাতে যেরকম স্বাদ। আমি করে খাওয়াবো না। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। আচ্ছা, সবাই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।